বলেন। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হইতেছি এই যে ভুট্টের দিকে, এই যে দানা হয়েছে। দিন আসতে পরে আবার এই ভুট্টা ই করা লাগবো, মাটা কাটতে হবে। ভুট্টার বয়স যখন আপনার 2 থেকে 3 মাস হয় তখন হচ্ছে আপনার এরকম এটা অনেকে দেয় হলো 15 দিন পর, আর আমি কিন্তু জমি তৈরি করার শুরুতেই। যখন বাগান লাগে তখন 3-4 দিনের ধরে পাহাড় ও সমুদ্রের মতো গ্রামীণ কাদামাটিও আমাকে খুব বেশি টানে। তাই তো প্রকৃতির সেই মায়ায় ছুটে চলা আমার এবারের যাত্রা। ঢাকা বিভাগের মধ্যাঞ্চলে অবস্থিত এই জায়গাটি হল ঘিওর। এই ফার্স্ট মনে হয় আসলাম আপনার এখানে, ঠিক না? তো দুলাল ভাইয়ের সাথে আমার বেশ কয়েক বছর ধরে প্ল্যান হচ্ছিল যে মানিকগঞ্জ আসবো, তা ম্যাচ করতেছিল না। তো ফাইনালি একটা সুযোগ হয়েছে এবং প্ল্যান করেই হচ্ছে আমরা এখানে আসছি, মানে আমি আসছি পার্সোনালি। দুলাল ভাই তো এখানেই থাকে। তো এখানে আসার পর দুলাল ভাইয়ের আমার মনে হয় 2-3 বছর পর দেখা হইলো, 3 বছর পর দেখা হইলো। তো আসার পর খুবই ভালো লাগতেছে। উনি উত্তরবঙ্গের লোক এবং উনি যেখানে বসবাস করে এটা অনেকটাই কাছাকাছি একটা পরিবেশ বলা যায়, প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যেই থাকে। তো ওভারঅল সবকিছুই ভালো লাগতেছে। প্রথমে আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করি, কারণ আমি একটা কোম্পানিতে জব করি, বার্জার পেন্টস অফ বাংলাদেশ, যার থ্রুতে আমি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় আছি। আমার দায়িত্বে 4টা থানা আছে। এখানে যেটা হলো, আমি এখানে এসে একদম প্রাকৃতিক পরিবেশটা পেয়েছি। যানজট শহর ঢাকা শহরে লেখাপড়া, ঢাকা শহরে জব, বিগত 15-16 বছর জীবনটা একদম জরাজীর্ণ হয়ে গেছিল। হঠাৎ প্ল্যান হলো যে আমি ঢাকার বাইরে ট্রান্সফার হতে পারলে ভালো হতো। আল্লাহ আমার কথাটা শুনছে। মানিকগঞ্জে এসে আমার 1.5 বছর রানিং চলতেছে। ইভেন মানিকগঞ্জের আবহাওয়াটা খুবই শ্যুট করেছে আমার সঙ্গে, এত সুন্দর শ্যুট করছে যা কল্পনাই করা যাবে না। এই জন্য আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। লং টাইম একসঙ্গে থাকা, তারপরে জবের লাইফে তো 3 বছর পর দেখা হলো। তার মানে আমরা 2011 সাল থেকে এই 25 সাল একসঙ্গে, হয়তো বা কর্মের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়, কিন্তু মাঝে মাঝে এভাবে হঠাৎ দেখা হয়ে যায়। আর আপনারা সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি এবং আপনাদের যত শেয়ার পাবো তত আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। সামনে ভুট্টা ক্ষেতের সাইডেই হচ্ছে কৃষি জমি, যেটা ধান থেকে তৈরি হয় চাল, আর সে চাল হচ্ছে আমাদের ভাত, মাছে ভাতে আমরা বাঙালি। আর এই ধানের পাশেই কৃষক কীটনাশক ছিটাচ্ছে, আর সেখানেই ট্রাক্টর। কৃষক যে প্রাকৃতিকভাবে তৈরি করে সেই জিনিসগুলো আজ আমরা প্র্যাকটিক্যাল তুলে ধরবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করতেছেন? মাথা কাটতেছি। ভুট্টা না, এখন কি ভুট্টা কি কাটার সময়? হ্যাঁ, মাথা কাটার সময়। তো আমার পাশে দেখতে পাচ্ছেন যে মিজান ভাই, মানিকগঞ্জের একজন অধিবাসী। প্রতি বছরই তো আপনারা এইভাবে হচ্ছে ভুট্টা কাটেন না? হ্যাঁ, দিন আসতে পরে আবার এই ভুট্টা ই করা লাগবো, মাথা কাটতে হবে। কাটার পর মনে করেন এই যে এই গাছ না, এই ভুট্টাটা আবার নিয়ে যাওয়া লাগবে। নিয়ে যাওয়ার পর তারপরে ওই যে আবার গাছ কাটা লাগবে, গাছ কাইটা আবার অন্য ফসল বুনলো। হ্যাঁ, পরে ধরেন ওই যে পাট অথবা ভুট্টা এগুলা লাগালো। ভুট্টা মনে করেন এগুলা লাগাইছে হলে অগ্রহায়ণ মাসে লাগাইছে, আর এই যে এখন কাটতে হবে এটা কি মাস, বৈশাখ আসে নেই, চৈত্র মাস, এতে করে মাসি ভুট্টাটা। হ্যাঁ, উপযুক্ত সময় হয়ে যায়। এই যে এখন মনে করেন আর মোটামুটি 1 সপ্তাহ পরে গেলে আবার ভুট্টা ওটা ই করবো আর কি, মাথা কেটে দিলে তাড়াতাড়ি কেটে এসে গেল। তাই আমার না একজনের আর কি, আমি কাটতেছি এই যে মাথাটা নিতেছি আর কি গরুর খাওয়ানোর জন্য। মাথা কাটলে ধরেন এই যে এটার যে রসটা না,
এইটার রসটা এই যে ভুট্টাগুলো আর কি কয়। হ্যাঁ, এই জন্য আর কি মাথা রেখে দেয়। এই যে ভুট্টা রাখছেন, হ্যাঁ, তো মাথাটা কাটছেন, মাথাটা কাটছি, তার মানে হচ্ছে এই ভুট্টাটা শক্তি পাবে। শক্তি পাইব। হ্যাঁ, এরকম কিছু একটা কি রসটা আর কি, ওইটার রস এইটা এর মধ্যে আর যায় না। নাহলে তো এটা যদি বড় থাকে তখন আপনার যে রসটা শুষা নেবে, শুইসানি বই দেয় মাথায়, এইটা শুষা নেবে। আর এখন নেবো ভুট্টাই শুইসে। হ্যাঁ, এটা বিক্রি করছি। আর এটা ধরুন অন্যজনের ক্ষেত্রে এটা না, এটা না মনে করেন গরুরে খাওয়াইবেন জন্য নিতে আসি। আর ওই যে খেতে, হ্যাঁ কিচ্ছু বলবো না, আরো নিলে ভালো, আরো হ্যাঁ ভালো হয়, খুশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন ওই তাইলে একটা খরচটা হের বাইসে গেল, মাথার থেকে কাটতেছে। এই যে কাছে একটাই। ভাইয়ের ভুট্টার গাছ কাটা দেখে মনেই চাইলো আমিও চেষ্টা করে দেখি। আমি এখন হচ্ছে ভুট্টার উপরে যে মাথা আছে, ভুট্টার বয়স যখন আপনার 2 থেকে 3 মাস হয়, তখন হচ্ছে আপনার এই যে এইরকম ভুট্টার পাশে হচ্ছে আপনার হ্যাঁ এরকম একটা মাথা গজায়। তো এই গজানো মাথা কিন্তু ওই মানে অনেক রস শুষা নেয়। ঠিক আছে, আমি যতটুকু জানলাম যে রসটা শুষা নেয়, ফলে এই ভুট্টা কি আপনার একটু পুষ্টি একটু কম পায়। তো পুষ্টি যাতে কম না পায় সেক্ষেত্রে হচ্ছে এই মানিকগঞ্জে যারা হচ্ছে ভুট্টা চাষ করে তারা কি করে, এই মাথাটা এইভাবে হচ্ছে কেটে দেয়। তো এইভাবে হচ্ছে কেটে দেওয়ার ফলে কি হয়, আপনার ভুট্টা সম্পূর্ণ পুষ্টিতে হচ্ছে ভুট্টা এখন পাবে। তো এইখান থেকে হচ্ছে আপনার যে কিভাবে নেবেন এই গাছগুলা, মাথায় করে নেবেন, ভ্যান আনেন নাই? আহারে, ভাই পয়সা গন্ধু ছাইরা গেছে, সে গন্ধু ছাড়া ব্যাগে না স্টার্ট করে, ব্যাগে কেমন জানিস না? না ওই ধানের ছাড়া বেশি পচার মধ্যে সেট করছে না, খালি পানি ভক ভক করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এখন এই বিকেলে কি করতেছেন? ওই দিচ্ছেন না? এটা দিলাম পটাশ। পটাশ দিচ্ছেন। এই গাড়িটা কি চালাইবেন না আর আজকে? চালাবো। কখন চালাইবেন? এই যে বস্তাটা হ্যাঁ সিট দিয়ে। ও এই বস্তা সিট দিয়ে না, তাহলে ভালো সময় আইছি। ভালো সময় চলে আইছি। কয় বস্তা দেন? প্রতিদিন দেন নাকি হচ্ছে আপনার ওই জমি যখন হচ্ছে আপনার জমি যখন তৈরি করি তখন? হ্যাঁ, জমি তৈরি করার পরে কয়দিন পর দেন এগুলা? এটা অনেকে দেয় হইলো 15 দিন পর, আর আমি দিতে জমি তৈরি করার শুরুতেই দেন। কতদিন পর হচ্ছে আপনার চারা বুনবেন? চারা বুনবো একদিন পরেই, আগামীকাল। পরে? আগামীকাল এটা কি আপনার এটা হলো টিএসপি। টিএসপি সার? বিএটিসি। আচ্ছা, এর আগে যেটা দিলেন ওটা কি ওটা ছিল? কি পটাশ। পটাশ দিছেন এর আগে? এইখানে আপনার কি পরিমাণ মানে জমি কি পরিমাণ আছে আপনার? এখানে হলো 65%। 65? এটা পুরাটাই দিমু। কয়বার মানে হচ্ছে পুরোটা? একটা দিমু। একবার চক্কর দিবেন? কতক্ষণ লাগবে? 40 মিনিটের মতন। 40 মিনিটের মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি চক্কর দিয়ে আসেন। পরন্ত বিকেলে সূর্যের অস্তমিত যাওয়া কিংবা ঠিক আগ মুহূর্তে কৃষকের এই কর্মব্যস্ততা গ্রাম বাংলার গ্রামীণ জীবনকে ভীষণভাবে ফুটিয়ে তুলেছে, যা সত্যি অসাধারণ। মানিকগঞ্জ জেলা কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। জেলাটির মাটি উর্বর এবং বিভিন্ন ফসল ফলানোর জন্য উপযোগী হয়। পেঁয়াজ, শাকসবজি, ভুট্টা, ধান, পাট, গম, সরিষা, তামাক, মরিচ, মিষ্টি আলু, কলা এবং সূর্যমুখীর মতো ফসল এ জেলায় চাষ করা হচ্ছে। অধিকাংশ মানুষের জীবিকা কৃষির উপর নির্ভরশীল। আমার নাম মোহাম্মদ মুন্নাফ খান, বাসা চঙ্গসুমিলা, জোর, মানিকগঞ্জ। আমি মাস্টার্স কমপ্লিট করে বিগত 13 বছর যাবত এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছি।
আমি 8-10 বিঘা সবজি চাষ করি। শসা, করলা, ঝিঙ্গা, উচ্ছে, সম্পূর্ণ সবকিছু সবজি আমি নিজে হাতে আবাদ করে নিজেই মার্কেটে সেল দিই। আজকেও মোটামুটি 35 মণ শসা হারভেস্ট করে আড়তে পাঠাইছি, সেগুলা 22 টাকা বিক্রি করাতেছি। আজ বিক্রি করছে 30 টাকা কেজি। আর এই ক্ষেত্রে ছিল প্রথমে হলে মিষ্টি লাউ, মিষ্টি লাউয়ের পরে বুনছিলাম মিষ্টি লাউয়ের ভিতরে ভুট্টা মিষ্টি লাউ হারভেস্ট করে এখন লাগাইতেছি ইরি ধান বুনতেছি পায়নার 14 এই এখন দিচ্ছি হলো ক্ষেত্রে দিচ্ছি হলো পটাশ দিলাম 30 কেজি 65%, আর টিএসপি দিলাম হলো 50 কেজি দিয়া জমি প্রস্তুত করে আগামীকাল ধান বপন করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তৈমুদ্দিন। আমি এই জমিটা 40% জায়গা ভুট্টা বুনছি। অনুমান 50 মনের মতো এরকম একটা আইডিয়া আমাদের। এবছর ফলন ভালো হয়েছে, এবছর খুব ভালো ফলন হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হইতেছি এই যে ভুটের দেখে, এই যে দানা হয়েছে হ্যাঁ, অসম্ভব দানা হয়েছে। অসম্ভব ধান ভালো হয়েছে। আপনি নিজেই লাগাইছেন? আমি নিজে লাগাইছি। হ্যাঁ, আমার ওই যে ওখানে আরো আছে 30। ইরিগেশন ওইটা কবে কাটবেন কবে? ওইটা আর 2-3 দিন এগুলো শুকাইয়ে নিয়ে তারপরে কাটাবো। আচ্ছা আচ্ছা, ওইটা কি রাস্তার উপর? না, এইটা এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা এই যে এক জমি রাস্তা বন্ধ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আবার আসতে হবে তো। মানে এই ট্রাক্টর দিয়া বা কাটবেন ওই 2 দিন পর? এইটা 3 দিন শুকামু, হ্যাঁ, এর ভিতরে ওইটার আবার খোসা ছাড়াবো। খোসা ছাড়াইয়া ভাঙ্গা আবার টেবা দিমু, তারপরে ট্রাক্টর এনে মারাই করে মনে করেন 3-4 দিন পরে আবার এলো এটা কাম করবো। মানে যে নেট তো এত পাম কোথায়, আরো নেট তাই কালকে আরো আনন্দ লাগবে যে ওইগুলো সরানোর জন্য। কিন্তু ভুট্টা তো এটা কি জাত? এটা ভুট্টা যে লাগাইছেন? যুবরাজ। হ্যাঁ, যুবরাজ যুবরাজ ভুট্টা। এটা কিরকম, মানে আপনি বস্তা হিসেবে বিক্রি করেন নাকি কিভাবে? না, এগুলা মন হিসাবে। মন হিসেবে? মন কত করে? এগুলা এখন 1100 টাকা মন চলছে। 1100 টাকা? 1100 আজ বিক্রি করে 1100। ক্ষেত যে লাগাইছেন ওইখানে কি পরিমাণ খরচ হয়েছে? পরিমাণে খরচের মধ্যে আনুমানিক একটা খরচ বলবেন? আমার এখানে 70 ডিসিমল জায়গা, তাতে মোটামুটি আমার প্রায় 30,000-এর বেশি খরচ হয়ে গেছে প্রতি বিঘাতে? প্রতি বিঘাতে 30,000 টাকা। তা আপনি হ্যাপি, খুশি? হ্যাঁ, হ্যাঁ, যথেষ্ট। মালিক খুব দিছে, দেখেন না অবস্থাটা। এই একটা দানা ছোট নাই। একটা দানা, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। এই এলাকায় যে ভুট্টা হয় এটা আমি এই যে জানতে পারলাম। দেখছেন হ্যাঁ, কি অবস্থা এদের। দেখেন কি হ্যাঁ, এর একটা দানা ছোট বড় নাই। কোনো কাকার কি হাসি। কোনো যা বাঁকা সোজা নাই, দেখেন এই যে অবস্থা। সব একই সৃষ্টি। রহমত নাকি? হ্যাঁ, আল্লাহর রহমতে গেলে। মাশাআল্লাহ। আর কি শতাংশতে কত? শতাংশতে 1 মণ 10 কেজি ফুলবো। 10 কেজি বেশি দেয় পারে আমার এগুলা। এগুলোতে আপনার ই করছে মানে কুসাই করে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওই এটা কি আপনার যে দিয়ে ওই যে কি কয় ট্রাক্টর দিয়ে? ট্রাক্টর দিয়ে ওই যে মেশিন দিয়ে গেল। তো ঠিক আছে কাকা, ভালো থাকেন। আচ্ছা, তাই ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকেন। দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, দোয়া করি। আল্লাহ ভালো রাখুন। ওয়ালাইকুম সালাম। যখন বাঙাল লাগে তখন 3-4 জন হলে বইটা দুন গাল্লা মেশিন তো। একজন আইকে দুন লাগে, একজন ভুট্টা টান দুন লাগে, আর একজন ওই যে বাদা খালি বাদা গুলো ওগুলাটাই না সরান লাগে। 5-6 জন লোক লাগে। মানে মেইনলি হচ্ছে আপনার এই জায়গায় মহিলারা কাজ করে বেশি, এই যে ভুট্টাগুলো তোলার ক্ষেত্রে। এরা ওই পাশের বাড়ি তো আমাদের সাথে আমরা যে গাছ দিই ফল যেগুলো ওগুলো সব দিয়ে গাছ দিলাম ওখান দিয়ে আবার গাছ কাটা লাগে, গাছ কাটা আবার অন্য ফসল বলে। হাসি মাখা মুখ আমার অনেক পছন্দের, দেখলেই কেমন জানি মায়া লাগে, মনে হয় অতি আপন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও কোনো ক্লান্ততা নেই তাদের মুখে কিংবা শারীরিক ভাষায়। এই তো বাঙালি,
বাঙালি কৃষকের গল্প, যারা বইয়ের গল্পে কিংবা ছবিতে নয় বরং বাস্তবেই মহানায়ক।